বিখ্যাত নওগাঁর সাপাহারের আমবাজার এটি বাংলাদেশের সবচেয়ে বড় আমবাজার। এমনকি এখন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি আম উৎপাদন হয় নওগাঁ জেলার সাপাহারে। আর এইখানে আম বিক্রি করার জন্য ব্যবসায়ীরা সে সুদূর চাঁপাইনবাবগঞ্জ থেকে কিন্তু সে কানসার থেকে আম বিক্রি করার জন্য এখানে আসে। কয়েকদিন আগে এত পরিমাণে ভিড় ছিল যে রাস্তা দিয়ে হাঁটার মতো জায়গা ছিল না, গাড়ি ঘোড়া একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। আর এখন মোটামুটি স্বস্তির নিঃশ্বাস ফেলে সেই সাপাহারবাসী এখন চলাফেরা করতে পারে। তো প্রিয় দর্শক, আমি আপনাদের সাপাহারের আম বাজার অর্থাৎ এই মাথা থেকে ওই মাথা দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করছি। এটি নওগাঁ জেলায় অবস্থিত এবং নওগাঁ জেলার সবচেয়ে বড় আম বাজার। এমনকি বাংলাদেশের সবচেয়ে বেশি আম এখন উৎপাদন হচ্ছে আমাদের নওগাঁ জেলাতে। আর এখান থেকে বিদেশিও আম নাকি রপ্তানি হচ্ছে, যদিও সঠিক আমি জানি না এবং কেউ করেছে কি না সেটাও আমি জানি না। তবে নিউজ পোর্টালে এগুলো দেখেছি যে বাংলাদেশ থেকে নাকি আম রপ্তানি হয় এবং সেগুলো এই নওগাঁ সাপাহার থেকে। তো প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন যে আমাদের নওগাঁর এই সাপাহার আমের জন্য কিসের কারণে রাতারাতি বিখ্যাত হয়ে যায়। কারণ পার্শ্ববর্তী আমাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে মানুষ সেখানে কিনতো এবং তাদের দেখা দেখি আম চাষ করা শুরু করে। কিন্তু বাড়িতে এবং স্বল্প পরিসরে আমের বাগান ছিল, কিন্তু হঠাৎ করে রাতারাতি আমরুপালের বাণিজ্য যখন শুরু হয় তখন কিন্তু মাত্র কয়েক বছরের মাথায় এই পুরো সাপাহার, নিয়ামতপুর এবং পোরশা এই পুরো এলাকা এমনভাবে আমের বাগানে ছেয়ে যায় যে এখন যেদিকে তাকাবেন শুধুমাত্র আম বাগান আর আম বাগান দেখা যাবে। তো প্রিয় দর্শক, আমি এখন এই যে বাম পাশের যে দিকটা, এই ডিভাইডারের বাম পাশটা কিন্তু পুরোপুরি আমের এতেই মানে ছেয়ে থাকে। যদিও এখন আম বাজারের আম স্বল্প পরিসরে বিক্রি হচ্ছে, কারণ আম প্রায় শেষের পথে আর এখন আম চড়া মূল্যে বিক্রি হচ্ছে। তো আমি এখন এই যে বাসগুলো আছে এই বাসগুলোতে উঠে আমি নওগাঁ যাবো। তো আপনাদের দেখা যাবো যে এই সাফারের পর কী আছে। তো আমি এখন একটা বাসে উঠলাম এবং এখান থেকে রওনা দেবো আমাদের সাপাহারের গোডাউন যেখানে রয়েছে, এটা গোডাউন পাড়া বলে। তো এইখান থেকে আমি সোজা সামনে যাব। তো প্রিয় দর্শক, আমার যে বড় ভাইয়েরা আছে যার বাড়ি শ্বশুর বাড়ি এই গোডাউন পাড়ার আশেপাশে, তারা দেখে নিতে পারেন শ্বশুর বাড়িতে এক ঝলক, কারণ বিভিন্ন জায়গায় রয়েছেন তো আমার বড় ভাইয়েরা। তাই আমার ভাবিদেরও বলবো যে আপনাদের বাপের বাড়িটা একবার দেখে নিন। তো এই বিশাল এলাকা জুড়ে এগুলো প্রায় আমের আড়ত এবং এখানে বড় বড় ট্রাক দাঁড়িয়ে রয়েছে। এগুলো হচ্ছে সারাদিন আম কেনে এবং পরবর্তীতে রাত্রেবেলায় আম নিয়ে এরপর ঢাকার উদ্দেশ্যে এবং বাংলাদেশের বিভিন্ন গন্তব্যে কিন্তু ছেড়ে যায় আমের ট্রাকগুলো। তো আমি এখন যে জায়গাটিতে রয়েছে এটা হচ্ছে সাপাহার গোডাউন পাড়া বলা হয়, সাপাহারের পূর্বে অবস্থিত। আর এই ভিডিওটি কেমন লাগলো আপনার গুরুত্বপূর্ণ মতামতটা একবার জানাবেন, কারণ আপনার মতামতের ভিত্তিতে আমি পরবর্তীটা ব্লগ তৈরি করতে অনেকটা অনুপ্রেরণা জাগাবে। তো আমি এখন সাপাহার থেকে নওগাঁ যাচ্ছি আর এই কিছুটা স্ট্রিট ভিউ দিলাম আপনাদের দেখার সুবিধার্থে। আর আমার চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি কেমন লাগলো আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন। আর আপনার পছন্দের কোনো জায়গায় থাকলে অবশ্যই সেটি জানাতে পারেন, আপনার দেখার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, গাড়ি চলতে শুরু করছে এবং দ্রুত বেগে যাচ্ছে। আর কথা নয়, দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। আর কথা না বাড়িয়ে চলুন। এখন যেগুলো আমরা সব ওই দিক থেকে দেখতে আসতেছে। ওই দিক থেকে ব্যবসা তো ওরাই করতেছে, চাপাইওয়ালারা ছাপারে ব্যবসা করতেছে। যারা আম কিনছে ওরাই বেচছে, ওরাই এই পেপার এই সে লং ফং যা আছে সব ওরাই ব্যবসা করতেছে। আর আমাদের সাপারে মানুষ শুধু আম বেচতেছে আর ঘুম ভাঙ ব্যবসা ওরাই করতেছে। সব ওই দিকে টাকা ওরাই কামাইতেছে আর এদিকে শুধু আমাদের এলাকা দেখে। মঙ্গলবারের দিন আসছি ভাই, কি বলবো, হাইটে গেছি ওদিকে অনেক দূর, মানে এদিকে পুরাটাই ব্লক ছিল সেদিন।
আজকে দেখি ফাঁকা হয়ে গেছে, আম কমে গেছে তো। আর 2-3 দিন গেলে একদম কমে যাবে। সাপাহার ধরেন ফাঁকা হয়ে যাবে 2-3 দিন পর।